আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মে বিপর্যস্ত বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে ব্যাপক সংস্কার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি রোধে সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ, নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা তৈরি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। রিপোর্ট আরফিন মাসুদের। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে চরম গোপনীয়তার সঙ্গে কাজ করেছে গত আওয়ামী লীগ সরকার। এ খাতে বিভিন্ন চুক্তি ও কেনাকাটার তথ্য আইন গোপন করে রেখেছিল তারা। এ সকল চুক্তি পর্যালোচনা করার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ আইন 2010 বন্ধের কথা বলেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির পরিচালক খন্দকার গোলাম বজেম। এই আইনটিকে ব্যবহার করে বিভিন্ন সময় যেভাবে বিভিন্ন ধরনের কন্ট্রাক্টগুলো হয়েছে, সেটাতে আসলে বাজার মূল্যের চেয়ে অনেক বেশি মূল্যে, এমনকি যারা এখানে কন্ট্রাক্ট করেছেন তাদের থেকে আরো উপযুক্ত যারা এখানে কন্ট্রাক্ট করতে পারতেন, তাদেরকে না সুযোগ দিয়ে অন্যদেরকে সুযোগ দেওয়ার ফলে সরকার যেমন এখানে বাড়তি ব্যয়ের মধ্যে পড়েছেন, উপরন্তু ভোক্তাকেও এই বাড়তি বিদ্যুতের মূল্য পরিশোধের যন্ত্রণায় পড়তে হয়েছে। তিনি বলেন, চলতি বছরের বাজেটে 40,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে ভর্তুকি বাবদ। এ টাকার সংস্থানের পরিকল্পনা ছিল বিদ্যুতের দাম বাড়িয়ে। তবে বিদ্যুতের দাম না বাড়ানোর পরামর্শ সিপিডির এই গবেষকের, বরং আইনি ক্ষেত্রের ফাঁক ফোকরগুলো নিরসনের কথা বলেন তিনি। ক্যাপাসিটি পেমেন্ট দেবার যে আইনগত চুক্তি, আইনি ক্ষেত্রেই এই দুর্বলতাটা বা ফাঁকটা তৈরি করে রাখা হয়েছে। প্রতিষ্ঠানের অনিয়ম বলার চেয়ে সরকারের আইনি কাঠামোর একটা বড় রকমের ফাঁক, এবং যেটা প্রকারান্তরে বিভিন্ন পক্ষকে সুবিধা দেয়া, সেটির জন্য আসলে এটি হয়ে গিয়েছে। টেকসই জ্বালানি খাত প্রতিষ্ঠায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন এই গবেষক। পরিবর্তিত প্রেক্ষাপটে যেহেতু এখন অনেক বেশি নবায়নযোগ্য জ্বালানির দিকে বিশ্ব ঝুঁকে পড়ছে, সেই আলোকে জ্বালানি রূপান্তরকে যদি আমাদের প্রমোট করতে হয়, তাহলে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের এই প্রতিটি প্রতিষ্ঠানের যারা টপ লিডারশিপ রয়েছেন এবং এদের অধীনস্থ যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, সেই জায়গাগুলোতে বোর্ড অফ ডিরেক্টর যারা রয়েছে, সেখানে অনেক বেশি জ্বালানি রূপান্তর বা নবায়নযোগ্য জ্বালানিকে যাতে প্রমোট করার সুযোগ থাকে, সেই ধরনের দক্ষ সক্ষম ব্যক্তিকে যাতে এই প্রতিষ্ঠানগুলোকে নিযুক্ত করা হয়। সিপিডির গবেষণা পরিচালক বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে বাড়াতে হবে জবাবদিহিতা। আরিফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।